এত পারা যায় মহিলাকে নিয়ে। তেল 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 করে পোকা বেরোবে। Hey guys, good morning. I'm Ritika. Welcome back to my channel. So let's take a tour with Ritz in your city. সকালবেলায় বেরিয়ে পড়েছি টিফিন কিনতে। আর দেখো এই হলুদ ট্যাক্সি দেখলেই আমাদের ছোটবেলার কতই না স্মৃতির কথা মনে পড়ে। এখন তো আস্তে আস্তে উঠেই যাচ্ছে এই ট্যাক্সিগুলো, কিন্তু কলকাতা মানেই আমাদের জেনারেশন সবসময় এই হলুদ ট্যাক্সির কথা মনে রাখবে। আজকেও পরোটা কিনে নিয়ে চলে আসলাম বাড়ি, সবাই মিলে টিফিন করব বলে। আজকে মা বাবা সবাই আমার বাড়ি, কারণ একটু পরেই মাকে নিয়ে আমি, সিদ্ধার্থ, দিদি, টেডি, মানি সবাই একটু গড়িয়াহাটের দিকে যাব কিছু কাজ মেটাতে। আর তার সাথে আমাদের খাওয়া দাওয়া ঘোরা তো আছে, তাই তাড়াতাড়ি করে একটু সেজে গুজে নিলাম বেরোবো বলে। লাঞ্চ আমি আর সিদ্ধার্থ না করলেও পেট ভর্তির কারণে মা আর দুই বাবাকে তাড়াতাড়ি করে মাছ ভাজা দিয়ে ভাত দিয়ে দিয়েছিলাম। তো চলো তাহলে এবার বেরোনো যাক। এত পারা যায় মহিলাকে নিয়ে। লিপস্টিকটা পড়তে না মহিলা করতে ওইটুখানি আয়না তুই করতে আমি দেখতে পাচ্ছি না, দেরি হচ্ছে। এখানে আমি মাকে বকছিলাম কারণ লিপস্টিক পরেনি বলে, আর এদিকে দেখো দিদি, মানি আর টেডি আগে থেকেই গাড়িতে ওয়েট করছিল আমাদের জন্য। এখানে বাইরের দৃশ্য দর্শন করতে করতে আমরা প্রথমেই চললাম গড়িয়াহাট যাব বলে, কারণ কিছু মেন কাজ আমাদের ওখানেই ছিল আর আগেই ওগুলো মেটানোর কথা ছিল। আর এখানে দিদির দাঁতে ব্যথার কারণে শরীরটা খুবই খারাপ ছিল, তাই আমাদের কাজ মেটানোর জন্য কষ্ট করেই দিদিকে একটু বেরোতে হয়েছিল। আর এখানে আমাদের টেডি মশাই এখানেও গেম খেলতে ব্যস্ত ছিল, আর ও এখানে কিছু একটা বলছিল যার জন্য আমার প্রচুর হাসি পেয়েছিল, তাই একটু হেসেও দিলাম। এখন আমরা একদম লেক মলের সামনে চলে এসেছি, আর কিছুটা গেলেই গড়িয়াহাট। আর এইখানে লেক মার্কেটের ফুল তো ফেমাস, দেখলেই কিনতে ইচ্ছা করে, তবে এখানে দামটা একটু বেশি। এবার আমাদের গড়িয়াহাট নামার পালা, আর আমি তো বেশ অনেক দিন পরেই গড়িয়াহাট এলাম, তাই বেশ ভালোই লাগছিল এখানে এসে। যাই হোক, এখানে আমরা কাজটা একটু তাড়াতাড়ি সেরে নিলাম, কারণ আমার আর সিদ্ধার্থর খুব খিদে পেয়েছিল। আর এই দেখো এখানে সেই টাইপরাইটার, আস্তে আস্তে পুরনো কলকাতার সব জিনিসই হারিয়ে যাচ্ছে, থাকবে শুধু আমাদের সাথে স্মৃতি হয়ে। তারপর ওখান থেকে সবাই একটু হাঁটতে হাঁটতে গেলাম চা খাবো বলে। চা আর বিস্কিট খেলে একটু তো খিদেটা মিটবে, আর চাটা খেয়ে যা তৃপ্তি হয়েছিল কি বলবো তোমাদের। তারপর ওখান থেকে অটো করে গেলাম বাসন্তী দেবী কলেজের সামনে। কলেজের উল্টো দিকের রাস্তায় একটু হেঁটে গেলেই পড়বে ব্লিস নামের একটা ছোট্ট ক্যাফে, তাই তাড়াতাড়ি করে আমরা দেরি না করে সবাই চলে গেলাম ওই ক্যাফেটাতে। একটা সময় রাস্তাটায় খুবই আসা যাওয়া ছিল, কারণ গোল পার্কের সাউথ সিটি কলেজেই আমি পড়তাম। আমরা অর্ডার করেছিলাম মা, দিদি, মানিয়া, টেডির জন্য চিকেন স্যুপ আর ফিশ পাকোড়া, আর আমার আর সিদ্ধার্থর একটু বেশি খিদে পাওয়ার কারণে নিয়েছিলাম চিকেন হাক্কা নুডলস। আর বিশ্বাস করো খাবারের টেস্ট কোয়ান্টিটি দুটোই খুব ভালো ছিল। তোমরা এদিকে কেউ এলে একবার এখানের খাবার ট্রাই করো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। মা, মানি আর দিদি তো একটা স্যুপই তিনজনে ভাগ করে খেয়েছিল, এতটা বেশি কোয়ান্টিটি ছিল। আর আমাকে আর সিদ্ধার্থকে এক প্লেট নুডলস দুটো প্লেটে ভাগ করে দেওয়ার পরেও শেষ করতে পারছিলাম না। আর টেডি দেখো এক সেকেন্ডও চুপ করে বসে থাকে না, কিছু না কিছুও করতে থাকে, আর ও থাকলে বোরিং হওয়ার কোনো জায়গা নেই। ওখানের খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম লেক মলে যাব বলে। গড়িয়াহাট এসছি আর আমরা লেক মল যাবো না, এ তো আর হয় না। তো চলো দেখি লেক মলে আমরা কি কি করেছি, দেখতে থাকো। আর লেক মলে ঢুকেই টেডি খুব জোর মানির কাছে বকা খেয়েছে, কারণটা তোমাদের পরে বলছি। সব মুখস্থ এখানে। ওটা কিনতে যাইছে, মানিয়ে দিচ্ছে না। কোনটা? যেটা বলতে বলতে থেমে গেলাম। টেডি এমনভাবে এসকেলেটারে উঠছিল যে আরেকটু হলেই পড়ে যেত। খুব বড় একটা বিপদের হাত থেকে সেদিন আমরা বেঁচে গেছি, তাই মানি ওকে খুব বকছিল। আর আমরা গেছিলাম 99 শপটাতে, ওখানে তোমরা বেশিরভাগ জিনিসই সব 99-এ পাবে, কোয়ালিটিও বেশ ভালো। পরে আবার সৈকতদাও অফিস থেকে এসে আমাদের জয়েন করেছিল, আর সৈকতদার দিদির কেউ চেনা জানা ওখানে দেখা হয়েছিল বলে ওরা খুব গল্প করছিল। আর গল্প করতে দিদিরা একটু বেশি টাইম নিয়েছে বলে মানি আবার ডাকতে গেছিল। এরপর আমরা গেলাম রিলায়েন্স ট্রেন্ডসে, কিছু যদি পছন্দ হয় কিনবো, না হলে কিনবো না।
আর জামা কাপড় দেখলে তো পছন্দ হবেই, তোমরা জানো। তাই এখান থেকেই একটা এই গ্রিন কুর্তি আমার খুব পছন্দ হলো আর কিনেও নিলাম। তবে মা মানি আর কিচ্ছু কেনেনি, আর টেডিও সেরকম এখান থেকে কিছু বায়না করেনি। ওখান থেকে ওই কুর্তিটা নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম এবার বাড়ির দিকে রওনা দেবো বলে। কিন্তু একদম নিচের ফ্লোরেই ওখানে একটা কানের দুলের দোকান ছিল। ভেবেছিলাম সামনেই একটা বিয়ে বাড়ি, ওখানে পরবো বলে। কিন্তু যা দাম, বাপরে! একটা অক্সিডাইসের কানের দুল খুব পছন্দ হয়েছিল, দাম বলে কিনা ডিসকাউন্ট দিয়ে 650 টাকা। তাই আর কানের দুলটা আমি ওখান থেকে নিয়ে নিই। তারপর আমরা ওখানে নেমেই সামনে একটুখানি চা খেয়ে নিলাম, কারণ সবাই বলছিল চা খাবে চা খাবে। চা খেয়ে আমরা যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে রাসবিহারী মোড়ের দিকে, কারণ আমার একটু ফোনের কভার কেনার ছিল। রাস্তায় বাজার দেখতে পেয়ে আমরা আবার একটু সবাই বাজারও করে নিলাম। এটা কতটা আছে? 1 কিলো কি করবে এটা দিয়ে? চচ্চড়ি ভাজা, চচ্চড়ি, তেল 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 করে পোকা বেরোবে, তেল। ফেরার সময় টেডি বাবার কোল পেয়ে আবার ঘুমিয়ে পড়েছে। তো আমরা এখন চলে এসেছি তারাতলা, ওখান থেকে শাটেল করে ফিরবো বাড়ির দিকে। শাটেল মানে তো তোমরা জানো, সেই হলুদ ট্যাক্সি। আর তারাতলা থেকে বাটামোড় অব্দি ডিরেক্ট শাটেল পাওয়া যায়, তাই একটু বেশি সুবিধাও হয়। আর আজকের এই ব্লগটা সকালবেলাও শুরু হলো এই হলুদ ট্যাক্সি দিয়ে, আর শেষও হচ্ছে সেই হলুদ ট্যাক্সি করে বাড়ি ফেরা নিয়ে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। অনেকেই দেখছো, ভিউ করছো, কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাই একটু প্লিজ নিজেদের টাইম নিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, রিচ ইউনিভার্সিটি। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এই চ্যানেলটা আমি বড় করতে পারবো না, তাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও একটু টাইম নিয়ে। তো টাটা আজকের মতো, আর খুব তাড়াতাড়ি আমি ক্রিসমাসের ব্লগ নিয়ে আসছি, আর ছোটোখাটো রিল তো তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকের মতো গুড নাইট, টাটা, বাই।